গুড মর্নিং বন্ধুরা, আমি মুনমুন আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখো, সকালবেলা একেবারে চেয়ার ধরে নিয়ে বেরিয়ে পড়েছি। আগের দিনের ভিজে জামা কাপড়গুলো একটু রোদে মেলে দিচ্ছি। খুব একটা যে ভিজে আছে তা নয়, তবু একটুখানি রোদ লাগিয়ে নেওয়া, ঝরঝরে হয়ে যাবে। তো যাক, সকালবেলা চটপট করেই সমস্ত কাজকর্মগুলো করে নিতে হবে। আজকে আমার গোপুসোনার ভ্যাকসিন আছে, তো ভ্যাকসিন দিয়ে আসার পরে তো কোনো কাজই আর করতে দেবে না, বা এখন 2-3 দিন আমি আর কোনো কাজেই হাত দিতে পারবো না। যেটুকু না করলে নয়, সেইভাবেই কাজ চালানোর মতো করে করতে হবে। প্রথমবার ভ্যাকসিনের সময় ও এতটা পরিমাণে কষ্ট পেয়েছিল না, ওকে দেখেও ভীষণ কষ্ট হচ্ছিল, কান্নাকাটি। তারপরে তো দোলায় শুয়েছিল, পা নাড়ালেও কান্নাকাটি করছিল, একটু ঘুমের ঘোরে পা নাড়াচ্ছে, কেঁদে ফেলছে, এরকম অবস্থা। তবে কি বলতো, কষ্ট হবে জেনেও কিন্তু ভ্যাকসিনগুলো অবশ্যই নেওয়া দরকার। তবে ওখানটাতে কি বলতো, জলের এমনি নর্মাল জলের সেক দিলে ভালো হয়ে যায়, একটু বারে বারে করে সেক দিলে। কারণ আমাকে এরা প্রথমবারেই স্বাস্থ্যকেন্দ্র থেকে বলেই দিয়েছিল যে ওই জায়গাটা একটু বারে বারে ঠান্ডা জলের সেক দেবে, তাহলে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আর ওই যে জ্বরের ওষুধটাও দিতে হবে। তো যাক, ওইভাবেও খুব তাড়াতাড়ি ভালো হয়ে গেছিলো, কিন্তু ভ্যাকসিনটা নিলে ওখানে কষ্ট হবেই। তো যাক, চলো বন্ধুরা, কথা বলতে বলতে জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেল। এবার আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে ডিম সেদ্ধ বসিয়েছি। তো আজকে আমি পটল আলু দিয়ে ডিমের তরকারি করব, একদম সিম্পলভাবেই করব, কিছু সেরকম কিছু না। তো একেবারে একটু বেশি করেই রান্নাটা করে নিচ্ছি। ছেলেটাকে দেখলেও মায়া লাগছে যে এখন কত সুন্দর খেলা করছে, আর বিকেলবেলাটা ভাবলেই মনে হচ্ছে যে বিকেলেও কি কান্নাকাটিটাই না করবে। কারণ প্রথমবারের যে কষ্টটাও পেয়েছে না, সেইটা যেন ঠিক ভুলতে পারি না, এরকম একটা মনের মধ্যে গেঁথে গেছে। সেই ভ্যাকসিনের দিনটা এলেই ওই কথাটাই আমার মনে পড়ে। তো যাক, তরকারিটা আমি বসিয়ে দিয়ে টেবিলটা মুছে নিচ্ছি, আর একটুখানি বেড কভারটাও চেঞ্জ করে নেব, কারণ এখন 2-3 দিন আর কোনো কাজেই আমি হাত দিতে পারবো না। তো যাক, আমার বাবুসোনার যখন প্রথমবার ভ্যাকসিন হয়েছিল, ও কিন্তু তখন অতটাও পা নাড়াতে পারতো না, তাতেই কান্নাকাটি করছিল। আর এখন তো পা ছড়ে ছড়ে খেলা করে, কি করবে কি জানি। তো যাক, দেখো বন্ধুরা, আমার তরকারি হয়ে গেল, আর এদিকে আমি একটুখানি গ্যাসটাও পরিষ্কার করে নিচ্ছি। তারপরে আমি স্নান করে নেব, পুজো দিয়ে নেব, নিয়ে তারপরে নিজে একদম পুরো নিজের সমস্ত কাজ গুছিয়ে নিয়ে তারপরে আমার গোপুসোনাকে স্নান করাবো। কেননা তাড়াতাড়ি আমি যাচ্ছি, তো ওকে যদি আগে স্নান করাতে যাই তাহলে কী হবে, ওর স্নান করানোটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো যাক বন্ধুরা, আমার স্নান করা হয়ে গেছে, এখন একটুখানি মুড়ি খেয়ে নেব। স্নান করে আমি পুজো দিয়ে নিয়েছি, নিয়ে আর একটুখানি মুড়িই খেয়ে নেব, এখন আর ভাত খাবো না, ভাত এসে খাবো। তো মোটামুটি আসার পরেও ও চুপচাপই থাকবে, আর জ্বরটা আসে বিকেলের দিকে, এরকমটাই প্রতিবার হয়েছে। তো যাক, আমরা রেডি হয়ে বেরিয়েও পড়েছি, আর খুব একটা বেশি দূরে না আমাদের এখান থেকে স্বাস্থ্যকেন্দ্র। তো আমরা একটা অটো ভাড়া করে নিয়েছি। আগে আমার গোপুসোনা কোথাও গেলে ঘুমিয়ে ঘুমিয়ে যেত, আর এখন দেখো চারিদিক দেখতে দেখতে যাচ্ছে। তো বন্ধুরা, আমরা বাড়ি ফিরে আসছি। তো এবার কি হয়েছে, আমার বাবুসোনা কিন্তু খুব একটা কান্নাকাটি করেনি। ওখানের এক আশাদি নিজের কোলে বসিয়ে রেখে বাবুকে ইঞ্জেকশানগুলো দিয়েছে, আর একটা করে ইঞ্জেকশান দেওয়ার পরেই না ওর সঙ্গে এতই কথা বলছে যে ও সেই ব্যথা ভুলে গিয়ে কথা শুনে হাসতে ব্যস্ত হয়ে গেছে, এরকম অবস্থা। তো বন্ধুরা, সারাদিন তো আর আমার কোনো কিছুই ভিডিও করা হয়নি। সন্ধ্যের দিকে গোপুসোনার দাদু এসে গোপুসোনার সঙ্গে অনেকক্ষণ ছিল, আর এখন ওই প্রায় রাত 11টা, 11:30 হবে। গোপুসোনা দেখো খেলা করছে, তো মাঝের মধ্যে একটু করে খেলা করছে, আবার একটু করে কান্নাকাটি করে কোলে উঠছে, এরকমটাই করছে। তো যাক বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই, বেশি কিছু শেয়ার করতে পারলাম না। তাও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর দেখা হবে পরবর্তী একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।